العلي العظيم সম্মানিত সকল মুসলিম কেরাম, আমরা শুকরিয়া আদায় করি মহান স্রষ্টা রব্বুল আলামিন, যিনি আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। একে তো আমাদের ঈদের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুইটা আনন্দের দিন নির্ধারণ করেছে। এর মধ্যে থেকে একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। যে ঈদুল ফিতর, ওখানেও আমরা একটা ত্যাগ, একটা শ্রম নিজের দেহের উপর দিয়ে, তারপরে সালাত নামাজের মাধ্যমে আমরা পরীক্ষা দিই আল্লাহর কাছে। আবার ঈদুল আজহা, এটাও আমাদের জন্য আনন্দের, এটাও আমাদের জন্য একটা ত্যাগের সময়, এটাও আমাদের জন্য একটা পরীক্ষার সময়। যে পরীক্ষাটা হয় আমার সম্পদের উপরে। কিসের উপরে বলেন সবাই? কিসের উপরে হয়? সম্পদের উপরে। জবান খুলবেন, হ্যাঁ? আর বাচ্চারা কথা বলল না। যে দেখেন, অনেক ধনী লোক আছে যাদের উপরে কোরবানি ফরজ, ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব, কিন্তু কোরবানি করে না, সুতা দেয়, বিভিন্ন তাল বাহানা করে যে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়নি। বলে আমি ঋণ আছি, আমি অভাবে আছি। কিন্তু তার ভিতরে মূল কথা হলো, আমি যদি কোরবানি করি তাহলে আমার সম্পদ কমে যাবে। বলে না নাউজুবিল্লাহ। এমন বহু লোক আছে, বহু লোক পাবে, হজ করতে যায় না, কারণ হজ করলে তার সম্পদ কমে যাবে। রমজান মাসে রোজা রাখে না, কারণ রোজা রাখলে তার শরীর, দেহ, শক্তি কমে যাবে, তার কষ্ট হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাত দিবেন, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাত কামাই করার জন্য আল্লাহ আমাদের যে পরীক্ষা দিলেন, ওই পরীক্ষার ভিতরে আমি, আপনি, আমরা পাশ করতে পারলাম কিনা, আমাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কি আল্লাহর হুকুম আহকাম মেনে চললাম কিনা। এখানে পশু জবাই করা, এর ভিতরে আমাদের লজিক, কোনো দৃষ্টি, কোনো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয় না। হয় বলেন, এত টাকা দিয়ে, এত টাকা নিজে কামালাম, একটা গরু জবাই দিলাম, একটা ছাগল জবাই দিলাম, একটা উট জবাই দিলাম, একটা দুম্বা জবাই দিলাম, এর মধ্যে কি কল্যাণ? আসলে বাস্তবতা হলো, জবাই করার মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ হলো আল্লাহর হুকুম যে তুমি তোমার নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একটা পশু জবাই করবে, আমি আল্লাহর নামে তাকে কোরবানি করবা। এই যে হুকুম, আমার হুকুম মানার মধ্যে সব কিছু। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি, দেখেন হাজি সাহেবেরা হজ করতে যায়, আল্লাহর ঘর কাবা, যে কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ নামাজ আদায় করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1 লক্ষ। এই কাবা ঘর হাজি সাহেবেরা
একবার নামাজ পড়বে, তো এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই এক রাকাত নামাজকে 1,00,000 নামাজে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই হাজী সাহেবে মনে করেন হজে তো অনেক নিয়ম কারণ আছে কি না? আরাফার ময়দানে যেতে হয় না, রাত্র যাপন করতে হয় না। এখন হাজী সাহেবেরা মনে করলো যে আরাফার ময়দানে তো আর 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব হবে না। এই বিষয়টা বুঝবেন সবাই, যে তাহলে আমার আরাফার ময়দানে যাওয়ার দরকার কি? আমি কাবা ঘরে থাকি, সারা রাত্র যাপন করি, নামাজ আদায় করি, তাহলে আমি এক রাকাতে 1,00,000 নামাজের সওয়াব পাবো। আচ্ছা বলেন তো, এখানে তার যুক্তি, এখানে তার চিন্তা ভাবনা দ্বারা কি তার হজ কবুল হবে কি না? হজ পরিপূর্ণ হবে? হজের নিয়ম অনুযায়ী আপনাকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এখন আপনি আরাফার ময়দানে এখানে তো 1,00,000 সব পাবেন না, 1 রাকাত নামাজে পাবেন না, কিন্তু এখানে হুকুম কার? বলে না, সকলে বলে না, হুকুম কার? আওয়াজ করবেন, হুকুম হলো কার? আল্লাহ। এখানে সওয়াবের, এখানে রাকাত বাড়তির বিষয় না, বিষয় হলো যে তোমাকে আরাফার ময়দানে যেতে হবে। অতএব তুমি আরাফার ময়দানে যাবে, তাহলেই হজ হবে। এখানে বিষয় হলো আবেগ, আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা, আল্লাহর হুকুম। সওয়াব আর আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অগণিত সওয়াব আছে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অগণিত কল্যাণ রয়েছে, যা আপনার আমার দৃষ্টিগোণের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এই কুরবানি করা, পশু জবাই করা, এখন তো দেখবেন বিশ্বের মধ্যে বিভিন্ন ধর্মের লোকেরা গরু জবাই করাকে, পশু হত্যা, পশু জবাই করাকে, এটাকে তারা ঘৃণার চোখে দেখে, অপরাধের চোখে দেখে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জায়েজ করেছেন, যেই বিষয়টাকে হালকা করে দিয়েছেন, আমরা কখনো এটাকে ভারী করে দেখতে পারি না। আল্লাহ বলছেন, হে ঈমানদার মুসলমান, তোমরা তোমাদের সামর্থ্য থাকার পরে, নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে তোমরা গরু জবাই করো, তোমরা পশু জবাই করো, তোমরা দুম্বা জবাই করো, তোমরা ভেড়া জবাই করো। কার নামে করবেন? আল্লাহর নামে। এখন তো একটা লিস্ট ধরায় দেয়, বলে এই যে 7টা নাম আছে, 7 নামে করেন। আচ্ছা বলেন তো, এই 7 নামে করলে আপনি একটাকে 100 গরু যদি জবাই করেন, আপনার কোরবানি হবে? হবে? এটা কিন্তু আমাদের প্রচলিত ভুল, হুজুরও ভুল করে। বলে এখন ওই যে দেখে যে এই মানে পাবলিক মনে করতেছে এই কাগজ না দিলে জবাই হবে না, পাবলিক মনে করতেছে। কি কে মনে করতেছে? পাবলিক। তখন হুজুর মনে করে দরকার কি এত ঠেলাঠেলি, দেন কাগজ নেই, দেন কার নামে দিতে হবে। এই দেখেন হুজুর ভুল করছে কিনা। হুজুর কেন ভুল করলেন? এই বিষয়টাকে তিনি চিন্তা ভাবনা করেন নাই। দেন ওই কাগজ দেন, কার নামে কোরবানি হবে। আরে ভাই কার নামে হবে কি? কোরবানি তো হবে একমাত্র আল্লাহর নামে। বল না, কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, এই ব্যক্তিদের, এই যে ব্যক্তিরা আছে, তাদেরকে একটা ভাগ, 2টা ভাগ আপনার এর উপরে ফরজ, কারো উপর অজিব না। যে ব্যক্তির উপর অজিব, তার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, এর পক্ষ থেকে 7 ভাগ আপনি চাইলে 7 ভাগে দিতে পারবেন। এই 7 ভাগ 7 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম। বলে না সুবহানাল্লাহ। বিষয়টা কি সহজ? সহজ না? যে এই ভাই, এই আমরা 7 ভাই, আমরা 7 ভাই পক্ষ থেকে আমরা এই গরুটা কিনেছি, দিব তো আল্লাহর নামে। সুবহানাল্লাহ। সহজ বিষয়টাকে আমরা ঘুরে ফেলছি। আমরা বলি এই আমার বাপের নামে, আমার মার নামে, আমার দাদার নামে, আমার দাদির নামে, আমার নানার নামে, আমার নানির নামে দাও কোরবানি। নাউজুবিল্লাহ। এদের নামে তো কোরবানি হবে না, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। সুবহানাল্লাহ। স্বয়ং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও দেয়, অনেকে এটাও করে, কই দাও 5 নাম দিছে আত্মীয় স্বজনের, 1 নাম কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, 1 নাম আল্লাহ। আল্লাহর নামে
দিয়ে 7 নাম দিয়ে কোরবানি দেয়। আপনিও মানে আল্লাহর নামেও দিলেন, রাসূলের নামেও দিলেন, আপনার বাপ দাদার নামেও দিলেন গরু জবাই, হবে কোরবানি? কখনো হবে না। এজন্য আগে নিয়তকে সহি করা, আগে নিজের কি করতে হবে বলেন তো? নিয়তকে সহি করতে হবে। যে আল্লাহ তাআলা বলেন তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির গোশত কি আল্লাহর কাছে পৌঁছায়? বলেন, গোশত কি আল্লাহর কাছে পৌঁছায় না। নামাজ কি আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় আপনার আমার কল, অন্তর, মন, এই হৃদয়ে যে নিয়ত থাকে, এই নিয়তটা আল্লাহর কাছে পৌঁছায়। আমি ভিতরে কি কল্পনা করতেছি, আমি ভিতরে কি জল্পনা করতেছি? বল ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা যারা কোরবানি দিব, তারা সর্বপ্রথম যে বিষয়টাকে আমাদের সামনে থাকবে সেটা হলো নিয়ত। আমার নিয়তকে খালেস করতে হবে, আমার নিয়তকে পাক্কা করতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যেতেছেন, বলতেছে মক্কা থেকে তার বাসা থেকে 8 কিলোমিটার দূরে নিয়ে গেছে, 8 কিলোমিটার দূরে নিয়ে গেছে। সন্তানকে বলছে, হে বাবা, আমি তো দেখছি তোমাকে জবাহ করতেছি, আল্লাহর নামে আমি কোরবানি করতেছি, তুমি কি বলো? সন্তান সাথে সাথে জবাব দিলেন, যদি আল্লাহ তাআলা বলে থাকেন কোরবানি দেওয়ার জন্য, আল্লাহ যদি হুকুম দিয়ে থাকেন তার নামে আমাকে কোরবানি করার জন্য, হে বাবা, আপনি আমাকে সহিংসুলতা আমাকে পাবেন, আপনি আমার উপরে ছুরি চালায়া দেন। সন্তানকে যেখানে আমরা গরু জবাই দেই, আমরা পশু জবাই দেই, এখানে তো নিজেকে কোরবানি দেওয়ার কথা ছিল। এখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে কোরবানি দিয়া সন্তানকে কোরবানি দিলেন। এটা কি কোরবানি না? এটা কি ত্যাগ না? এত আদরের সন্তান, এত মহব্বতের সন্তানকে তিনি কোরবানি দিতে নিতেছেন, কোরবানি দিছেনও, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর পরীক্ষা, যে ছুরি চালাইছেন কিন্তু ছুরি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাটতে পারে নাই। আল্লাহ তাআলা আসমান থেকে পশু দিয়া দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুগণ, আপনি তো কোরবানি করব, কিন্তু আপনার কোরবানি যাতে সহি হয়, এই জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম আপনার নিয়তকে সহি করতে হবে। লোক দেখানো, লোক বলবে যে আমার গরুটা বড় হয়েছে, কিংবা আমি নিজে মনে মনে ভাববো, আমার এলাকার মানুষ বলবে আমার গরুটা বড় হয়েছে, এলাকার ভিতরে আমার গরুটা আমি বড় দেখে নিয়ে আসছি, বাহ বাহ, আমার তো ভালো লাগতেছে, মানুষ আমাকে বাহ বাহ দিতেছে, নাউজুবিল্লাহ। এমন চিন্তা ভাবনা আসলেও করা যাবে না? করা যাবে? বলেন, করা যাবে না। এই চিন্তা ভাবনা যাতে ভিতরে না আসে, এই জন্য নিজেকে আগে পরিবর্তন করতে হবে, আগে নিজেকে সহি করতে হবে। প্রথমত আমাকে এই সকল ধ্যান ধারণা থেকে বের করে আনতে হবে যে আমার নিয়ত, আমার আমল, প্রত্যেকটা আমলের ভিতরে রিয়া মুক্ত থাকতে হবে। যে আমি কোরবানি করতেছি তো একমাত্র আল্লাহর জন্য, আমার কোরবানি একমাত্র রব্বে কারিমের জন্য, আমার কোরবানি কোনো মানুষকে দেখানোর জন্য না, আমার কোরবানি লৌকিকতার জন্য না, আমার কোরবানি নাম ডাক করার জন্য না, আমার কোরবানি কোনো মানুষ আমাকে বড় বলবে, কোনো মানুষ আমাকে ভালো বলবে, কোনো মানুষ আমাকে কোরবানি দাতা বলবে, এই জন্য না। আমার কোরবানি আমার রব হুকুম করেছেন, আমার আল্লাহ হুকুম করেছেন, এই জন্য আমি কোরবানি দিতেছি। যদি কারো ভিতরে এরকম অহংকার এসে যায়, যদি কারো ভিতরে এমন লৌকিকতা এসে যায়, তাহলে তার জন্য ওই বড় গরু না দিয়া তার জন্য ছাগল দেওয়া উত্তম। কি দেওয়া উত্তম? ছাগল দেওয়া উত্তম। যে মনে করেন এক ব্যক্তি ভাবতেছে যে হ্যাঁ আমি তো বড় গরু কিনছি, এসো মানুষ আমাকে কত কিছু বলতেছে, তার সওয়াব হয়ে গেল, কোরবানিও গেল, ঠিক কিনা? এই লোকের জন্য, নিজে ইসলামের জন্য একটা ছোট দেখে ছাগল এনে জবাই দেওয়া, যে দেখ আমি আল্লাহর জন্য দিতেছি, মানুষ কি বললো এটা দেখে আমার লাভ নাই।
এই তো দেখায় দাঁড়ায় এখন দাঁড়ায় যে আমার কোরবানি এখন আমি ছাগল দিতেছি, এই ছাগল দেওয়ার কারণে আমার মানুষ আমাকে কী বলতেছে এটা জানি না, কিন্তু আমার কোরবানি হয় কিনা এটাই হলো আমার প্রয়োজন। ঠিক আছে আমার ভাইয়েরা, যেহেতু আমাদের এখনও যারা আসি নেই অতি শীঘ্রই চলে আসি। আমরা ঈদের নামাজ অন্য সকল নামাজের থেকে একটু ভিন্ন, যে আমরা কি করব, প্রথমে তাকবীর দিব, তাকবীর দিয়ে হাত বাঁধবো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, বাঁধার পরে সানা পড়ব, সানা পড়ার পরে আবার হাত উঠাবো, অতিরিক্ত 3 তাকবীর এক এক রাকাতে, তাহলে 2 রাকাতে কত 6 তাকবীর উঠাবো, উঠে ছেড়ে দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে মানে এক তাকবীর দেওয়ার মতো আমি সানা পড়লাম, এরপরে 3 তাকবীর, 3 তাকবীরে 2 তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে আমি হাত বাঁধব। ইমাম সাহেবের মতন সূরা কেরাত করবেন। তারপরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব চাইলে প্রথম আগের নিয়মে পড়তে পারেন, শুরুতে তাকবীর দিতে পারেন, কিন্তু আমাদের প্রচলিত নিয়মে আমরা কি করে থাকি, রুকুর আগে দিয়ে থাকি। তাহলে আমরা কি করব, রুকুর আগে যখন ইমাম সাহেব সূরা কেরাত শেষ করবে, শেষ করার পরে তাকবীর দিবে, আল্লাহু আকবার ছেড়ে দিবে, 1 তাকবীর, 2 তাকবীর দিবে, আল্লাহু আকবার ছেড়ে দিবে, 3 তাকবীর আল্লাহু আকবার দিয়ে বাঁধবে, বেঁধে এরপরে 4র্থ তাকবীর দিবে। 4র্থ তাকবীরটা কিসের, রুকুর আগের তাকবীরে হাত উঠে বাঁধবে, এর আগে 2 তাকবীর কী করবে, হাত ছেড়ে দিবে। তো এই যে 4র্থ তাকবীর, ওই হাত বাঁধার পরে 4র্থ তাকবীর দিয়ে সে রুকুতে চলে যাবে। কারো জন্য কষ্ট হয়ে গেছে না, বুঝাইতে পারছি? অনেক সহজে বুঝাইছি ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই।